আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وجعلك له شاهدين وشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم عن عائشة رضي الله تعالى عنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم من شهر أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله وفي رواية كان يصوم شعبانا إلا قليلا متفق عليه আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে পবিত্রতম দিনে বিশেষ করে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের রাত্রি আসতেছে, তার দিনে যে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করলেন, সে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, যে নবীর উম্মাত হতে পেরে আমাদের জীবন ধন্য, সে বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি কোরআন শরীফের 25 নম্বর পারাত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা দোখান। দোখান মানে হলো গ্যাস, ধোঁয়া। গ্যাসের সূরাত থেকে আমি প্রথমের কয়েকটি আয়াত পড়েছি, এরই উপরে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সূরাতুদ দোখান সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 59, রুকু সংখ্যা হলো 3টি। আর আমি প্রথম থেকে 5টি আয়াত পড়েছি, এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম শব্দটা হলো হা আর মিম। হামিম অর্থ এই সম্পর্কে মুফাসসির কিরামগণ সূরাতুল বাকারার প্রথমে এই বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন। তাফসিরে জালালাইন শরীফেও আসছে, ইবনে কাসিরেও আসছে, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, প্রায় মুফাসসিরগুলো একই কথাই বলেছেন যে এই সম্পর্কে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যে আল্লাহ পাকে এই সম্পর্কে ভালো জানেন, যা পৃথিবীর কোনো মানুষের এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। কারণ পৃথিবীর ভেতরে মানুষ সামান্য কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন কলকারখানায় এমন চাবি লাগাছে, মোটর সাইকেল কিনছে, সে মোটর সাইকেলও তেমন চাবি লাগাছে, প্রাইভেট কার বলেন, গাড়ি বলেন, খালি আপনি চুরি করা তো দূরে কথা, হাত দেওয়ার সাথে চিল্লাচিল্লি শুরু করে না, বেজে ওঠে। তার মানে সতর্ক করছে, এখানে লক করা আছে, চাবি দেওয়া আছে, তালা দেওয়া আছে। গেটগুলোও তাই। অনেক উন্নত দেশে যেগুলো, সেগুলি হলো যে আপনি দরজার কাছে যাবেন, গেটের কাছে যাবেন, গেটটা অটোমেটিক খুলে যায়, আছে না? তো মানুষ যদি এটা আবিষ্কার করতে পারে যে মানুষ গেলে ওখানে কি বুঝলো, দরজা খুলে যায়। আবার মানুষের চোখের সাথে তালার একটা কি সম্পর্ক লাগাইছে, চাবি লাগাইছে, যে আপনার ওই চাবি মোবাইলেতে এরকম ধরলেই মোবাইল খুলবে। আর হাজারো মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে আছে, আপনার ওই মোবাইলের তালা খুলবে না, চাবি খুলবে না।
দুনিয়ার দরজা বাড়ি ঘর যেগুলো বিল্ডিং বানাইছে তারা উন্নত ধরনের চাবি লাগাইছে, ওই গেলে পরে দরজা খুলে যায়, কিন্তু আমি আর আপনি গেলে খোলে না। বড় কথা যদি হাত দেন ভাঙার চেষ্টা করেন, চিল্লাচিল্লি শুরু করে। তো সামান্য মোবাইলের যদি তালা লাগায়, একটা পিন কোড লাগায়, একটা চাবি লাগালে যদি এই হয়, যিনি আমাদের স্রষ্টা, আসমান জমিনের যিনি স্রষ্টা, বিজ্ঞানীদের যিনি স্রষ্টা, এক কথায় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভেতরে যা কিছু আছে সব কিছুর চাবিকাঠি কার হাতে? তাহলে সেই আল্লাহ পাক কত জ্ঞানী যে তিনি একটা কিতাব দিয়েছেন, ওই কিতাবের মধ্যেও কিছু পিন কোডের মতো আল্লাহ পাক রাখিয়ে দিয়েছেন। এই জন্য মুফাসসির কিরামগণ সব মুফাসসির প্রায় মুফাসসিরগুলো একমত দিয়েছেন যে না, এই সম্পর্কে আল্লাহ পাকই ভালো জানে। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট এই কিতাবের শপথ করে আমি বলতেছি। পৃথিবীর ভেতরে মানুষ যার যেটা প্রিয় সেটা নিয়ে শপথ করে না? আমরাও শপথ করি, কিন্তু শপথটা হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি এভাবে কসম করতে হয়। ওই দুটা ঠেকান, ওই দুই জায়গায় বসাই দেন। আর আপনারা একই কথা প্রতিদিন বললে আপনাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে। সবাই একটু আগে সামনের দিকে আগে বসেন তো, সবাই বসেন রে ভাই। পৃথিবীর মানুষেরা যাই যেটা ভালোবাসে সেটার কসম করে বলে। অনেক সময় মানুষেরা দেখবেন কোনো কথা লোকজন যদি বিশ্বাস না করতে চায় তো কয় আমি আমার চোখের কসম করে বলতেছি। আসলে কি চোখের কসম করা জায়েজ আছে? জায়েজ নেই। তো মানুষ যেটা প্রিয় সেটার কসম করে বলে। আর আল্লাহ পাকের কাছে এই কোরআনুল কারীমটা এত বড় দামি কিতাব, যার কারণে আল্লাহ পাক নিজেই কসম করে বলছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক জায়গায় আল্লাহ পাক কসম করে বলছেন ওয়াল আসরি, আসরের কসম, যুগের কসম, সময়ের কসম। কারণ হলো কি, পৃথিবীর ভেতরে যা যেটাই থাকুক না কেন, দামি হলো, সবচেয়ে দামি সম্পদের নাম হলো সময়। ইংরেজিতে কথা আছে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য অপেক্ষা করে না। সময়টা হলো সবচাইতে দামি সম্পদ, আর সেই সম্পদগুলো আমরা নষ্ট করে দিচ্ছি। সেই সময়ের কসম করেও আল্লাহ পাক বলছেন। আবার এখানে কিতাবের কসম করেও আল্লাহ পাক বলেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, যেটা তোমরা গায়ে লাগাও, শরীরে লাগাও, খাও, পান করো, সেই 3 ফলের কথাও আল্লাহ পাক বলেছেন। তোমাদের কাছে এটা প্রিয়, তোমাদের জিনিস দিয়ে আমি কসম করে বলতেছি। এরপরে কয়েকবার কসম করে বলার পর আল্লাহ পাক বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি তোমাদেরকে, আমি মানুষদেরকে সুন্দরতম করে সৃষ্টি করে দিই। সুবহানাল্লাহ বলেন। সুন্দর আকৃতিতে যিনি সৃষ্টি করলেন, তাহলে সেই আল্লাহ পাক কত সুন্দর। সুবহানাল্লাহ। মানুষ চিনল না, আমরা চিনলাম না। তো যাক, এর অনেক ব্যাখ্যা, অনেক কথা আছে, এদিকে যাব না, আসল কথা বলা যাবে না। এরপরে আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, আল্লাহ পাক বলেন যে নিশ্চয় আমি আল্লাহ পাক এই কোরআনটা অবতীর্ণ করেছি হলো কল্যাণময়, মোবারক পূর্ণময় রজনীতে আমি আল্লাহ পাক কোরআন শরীফটা নাজিল করেছি। চিন্তা করেন, কিতাবের কসম করে বললেন, আবার বললেন যে সেই রাতটা হবে বরকতপূর্ণ রাত, কল্যাণময় রাত, মোবারকপূর্ণ রাত। সেই রাতটা অবশ্য মুফাসসির কিরামগণ বিভিন্নভাবে বিভিন্ন মতামত দিয়েছেন। সেই সম্পর্কে কোরআন নাজিল যেটা হয়েছে সেটা তো হলো কদরের রাত্রে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। তবে কোনো এই মুফাসসির কিরামগণ, বিশেষ করে ইকরামার নাম দেখলাম, তিনি বলেছেন যে এই সম্পর্কে এই উদ্দেশ্য দ্বারা লাইলাতুল মুবারক দ্বারা লাইলাতুন নিসফুম মিন শাবানের কথাও তিনি উল্লেখ করেছেন। শাবানের কথাও উল্লেখ করেছে, যে শাবান মাসটা আমরা পেয়েছি, এরপরই কয়েকদিন পরই তো মাহে রমজান, কোরআন নাজিলের মাস। তে আমরা অনেক সময় বলে থাকি, আর আল্লাহ পাক এরপরে বললেন কি, ইন্না কুন্না মুনজিরিন, আর আমি হলাম তোমাদের জন্য সতর্ককারী। পৃথিবীর ভেতরে কোনো সতর্ককারী নাই। আছে কেউ সতর্ককারী আছে যে এরকম একটা কিতাব দেবে, যে কিতাবগুলো আছে সব কিতাবের মধ্যে ভুল আছে, গজামিল আছে, হজরলব আছে, কিন্তু এমন একটা কিতাব যার মধ্যে ভুলের লেশ মাত্র নেই। সুবহানাল্লাহ বলেন। কি কিতাব আল্লাহ নাজিল করছেন? এজন্য আল্লাহ পাক বললেন পৃথিবীর যত কিতাব আছে
কোনো কিতাবের মধ্যে যত সতর্কই করুক, হয়তো কোরআন হাদিস থেকে চুরি করে নিয়ে ওই কিতাবের মধ্যে সংযোজন করেছে। আর আর আল্লাহ পাক হলেন, তিনি হলেন সতর্ককারী, আমাদেরকে সতর্ক করতেছেন। কি সতর্ক করতেছেন? গোটা কোরআন শরীফটা দিয়েছেন, এটা দিয়েই আল্লাহ পাক সতর্ক করছেন। আর এই কোরআন দিয়েই যে সময় ছিল আয়ামে জাহিলিয়ার যুগ, অন্ধকার যুগ, মানুষকে মানুষ মনে করতো না, খুন করা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা, রাহাজানি করা, ধর্ষণ করা, যেটা ছিল নিত্যদিনের জাহেলি যুগের মানুষের পেশা, সেই মানুষগুলো একটা কিতাব পড়েই তারা পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ। অথচ সেই কিতাব আমরা ছেড়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আমি যে কথা বলার জন্য এটা বলতেছি সেটা হলো লাইলাতুন নিসফু মিন শাবান। শাবান মাস সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, অনেকগুলো হাদিসও আমি পেয়েছি। তার মধ্যে একটা হাদিস বুখারী মুসলিম শরীফ থেকে আমি আপনাদের এখানে পড়েওছি। তো শাবান অর্থ হলো, শাবান লিখতে কয়েকটা অক্ষর লাগে, 5টা। 1 নম্বর হলো সিন। সিন অর্থই হলো সারাপ, অর্থাৎ মর্যাদা। কত মর্যাদা যে এই মাসটার ভেতরে আল্লাহ পাক দিয়েছে, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজা রাখতেন তিনি 20টা। কোনো কোনো হাদিসের মধ্যে আসছে তিনি নাগাতার রোজা রাখতেন। সাহাবীরা মনে করতো যে মনে হয় তিনি রোজা ছাড়বেন না। তাহলে মর্যাদা আছে না নেই? তো সিন দিয়া মর্যাদার কথা উল্লেখ করছেন। এরপরে আছে হলো আইন, অর্থই হলো ইজ্জত, আল্লাহ পাক দান করবেন। এই মাসে আল্লাহ পাক বান্দাদের জন্য ইজ্জত, সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। বাতে হলো বীর, অর্থাৎ নেকি দান করবেন। আমরা তো নেকিরই কাঙ্গাল, সোয়াবেরই তো কাঙ্গাল, আমরা চাই তো নেকি। আল্লাহ পাককে খুশি করার জন্য নেকির দরকার আছে না নেই? আছে, নেকির দরকার। এরপরে আলিফতে হলো উলফাত, অর্থাৎ ভালোবাসা। প্রত্যেকটা মানুষের ভেতরে ভালোবাসা থাকা লাগবে। ভালোবাসা ছাড়া কাজ হয় না। আজকে তো একদিনের ভালোবাসার জন্য ভ্যালেন্টাইন ডে করতেছি, আর জন্মের ভালোবাসা ইসলাম আমাদের শিখাইছে হলো, ওদের ভালোবাসা হলো একদিন, আর মুসলমানদের কোরআন সুন্নাহ শিখাইছে হলো মুসলমানদের ভালোবাসা হবে চিরদিন, সব সময় ভালোবাসা হবে। আর একটা ফুল নিয়ে যে প্রেমিক প্রেমিকা দিয়ে বউয়ের সাথে জীবনে ভালো ব্যবহার করে না, বউয়ের সাথে ভালো ব্যবহার করে না, অথচ প্রেমিকের কাছে যে একেবারে খুব নায়ক সাজে, সেটা ফুলগুলা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য সংসারের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে তাদের সুখ শান্তি নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই। ভালোবাসা যিনারা দিকে হয়ে গেছেন তার নাম হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন ভালোবাসা দেখাইছেন? তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের সামনে বলি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, আপনার বাসার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে সাহাবীরা জিজ্ঞেস করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রেখে গেছেন? কত কোটি সোনা রেখে গেছেন, না কত কোটি দিরহাম রেখে গেছেন, না কি রাখছেন? তিরমিজি শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রেখে গেছেন কি? মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করলেন যে 1 নাম্বার হলো একটা প্লেট, একটা মাত্র প্লেট। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন মা আয়েশা সিদ্দিকাকে, আচ্ছা আপনারা তো 2 জন মানুষ ছিলেন, 2টা প্লেটে থাকার কথা, কিন্তু একটা প্লেট কেন বলে জানো না? আমি আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 2 জনই এক প্লেটের মধ্যে আমরা খানা খেতাম। এটা হলো রাসূলের সুন্নাত। এটা অবশ্য তাবলীগের ভাইরা খায়, বাড়ির যে কি করে আল্লাহই ভালো জানে। বাড়িতে আগে আদায় করা লাগবে, এই সুন্নতটা হলো বাড়ির জন্য। সব জায়গায় করেন, আপত্তি নাই, কিন্তু বাড়িতে আগে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে কিনা এটা তো লক্ষ্য করা লাগবে। ছেলে মেয়ে যা আছে সব মিলে এক প্লেটের মধ্যে যদি খানা আমরা খাই, তাহলে নবীর সুন্নত আদায় করা হবে। এটা হলো একটা। 2 নাম্বার হলো বললেন যে আছে আর একটা, কি আছে? একটা গিলাস। বলে একটা গিলাস কেন? আপনারা 2 জন, গিলাস তো থাকার কথা, 2টা থাকার কথা। আর আমাদের বাড়িতে তো মাশাআল্লাহ মহিলারা কিনে রাখছে, আমরা কিনে দিছি খালি একবার শোকেস ভর্তি, তাই না? বলে 2টা গিলাস, এই জন্য একটা গিলাস পানি পান করি। সাহাবীরা তোমরা শোনো, আমাকে এতই ভালোবাসতেন নবীজি। কত ভালোবাসতেন? বলে আমি যখন পানিটা পান করে যখন গিলাসটা সামনে রেখে দিছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গিলাসটা তিনি হাতের ভেতরে নিয়েছেন, নিয়ে তিনি ঘুরাতেন। তো মহিলা মানুষ তো তেরে কথা না কই। মা আয়েশা সিদ্দিকা তিনি ছিলেন ছোট, তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কি কোনো সমস্যা হয় যে এই যে জায়গাতে আমি ঠোঁট লাগায় যে জায়গায় পানি পান করছি সেই জায়গা আপনার মনে হয় অসুবিধা হবে, এই জন্য ঘুরে ঘুরে দেখতেছেন? নবীজি ডাক দেয়া বলে, আয়েশা, এ আয়েশা, তুমি জানো না আমি তোমাকে কত মহাব্বত করি, কত ভালোবাসি।
তুমি যে জায়গার ভেতরে ঠোঁটটা লাগায় পানি পান করেছো, আমি বিশ্ব নবী ওই জায়গার ভেতরে ঠোঁটটা দিয়ে পানি পান করতে বড় ভালোবাসি। এই হলো ভালোবাসা, এই হলো মহব্বত। রিকশায় চড়ে ঘুরে ঘুরে ভালোবাসা, ফুল দেওয়া ভালোবাসা, এটা ইসলাম সমর্থন করে না। পরের নারীর হাত থেকে ফুল নিচ্ছেন, ওই হাত সহ আপনি সহ জাহান্নামে চলে যাবেন। কেন আপনি পরের নারীর থেকে ফুল নিতে চান? আপনার বাড়িতে স্ত্রী নাই? স্ত্রীর তো কোনোদিন একটা ভালোবাসার খাতির একটা ফুলও দিলেন না। কেন ভালোবাসা এত উতলে উঠলো? তোমাদের ভালোবাসা একদিন, আর আমাদের ইসলামের ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা হলো চিরদিন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য ভ্যালেন্টাইন ডেকে আমরা লাথি মেরে ফেলে দেই। ওই ভালোবাসা আমাদের জন্য মানায় না। ওটা ইহুদি খ্রিস্টানরা করতে 14 গোষ্ঠী করুক, সমস্যা নাই, কিন্তু কোনো মুসলমানের সন্তানরা এটা করতে পারবে না। সাফ কথা, ক্লিয়ার কথা। তারিফতে উলফাত বুঝাই হলো শাবান মাসে, সেটা হলো ওই ভালোবাসার জন্য। এরপরে নূর, আর একটা অক্ষর আছে নুন। এই নুন দিয়া নূর ওয়ালা নূর, কোরআন শরীফের একটা আয়াত, ছোট্ট একটা আয়াত। এই নুন, নূর মালি হলো, নুন দিয়ে বুঝাতে চাইলেন আল্লাহ পাক আলো। আলো যদি পেতে চাও, মিনাজ জুলুমাতি ইলান নূর, দুনিয়ার যত জুলমাত আছে, অন্ধকার আছে, যদি আলোর দিকে আসো, অর্থাৎ কোরআনের দিকে আসলেই আমি আল্লাহ পাক তোমাদেরকে নূর দিয়ে ভর্তি করে দিব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই হলো শাবান মাসের, শাবান সম্পর্কে কয়েকটি কথা বললাম। এখন আসেন এই মুবারক 15 রাত, এই রাত্রিতে কি কি ইবাদত করতে হয়। যদি অনুষ্ঠান হয় তাহলে তো, যদি আমি আসি তাহলে তো হবেই না। তার আগে এই রাত্রিতে যাদের দোয়া কবুল হবে না তাদের কথা শুনেন। মেশকাত শরীফের সরা কিতাব, ব্যাখ্যা কিতাব, তার নাম হলো মাজাহারে হক। এই মাজাহারের হকের ভেতরে লেখা হয়েছে 13 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। আর অন্যান্য কিতাবের মধ্যে যেটা আসছে, প্রায়গুলো কিতাবগুলো আমি অনেকগুলো পড়াশোনা করে দেখেছি যে 25 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক এই রাত্রিতে কবুল করেন না। 25 শ্রেণীর মানুষের। আপনারা অবশ্যই এটা নেটে সার্চ দিলেও পাবেন। আমি আস্তে আস্তে বলতেছি, কতগুলো কথা মনোযোগ দিয়ে শোনেন। আজকে রাত্রে কাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? নাম্বার 1, যারা আল্লাহর সাথে শিরিক করে। শিরিক গুনাহ হলো মস্ত বড় গুনাহ। আরবিতে বলা হয় অদুসাই ফি গাইরি মহাল্লিহি, যে জিনিস যেখানে রাখান না সেই জিনিস সেখানে রাখার নামই হলো জুলুম করা। আর আল্লাহ পাক নিজে সৃষ্টিকর্তা, আসমান জমিনের যা কিছু আছে সবই যখন তিনি সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ পাক শিরিক গুনাহকে পছন্দ করেন না। আমরা তো অহরহ শিরিক করতেছি। আর এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলে, এই সূরা লোকমানের কথাটা আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লোকমান হিকিম তার সন্তানকে ডেকে বলছে, বেটা খবরদার শিরিক করিস না। শিরিক গুনাহ কখনো মাফ করবে না আল্লাহ পাক। সব গুনাহ মাফ হবে, কোরআন শরীফের মধ্যে আছে, কিন্তু যারা শিরিক করবে তাদের গুনাহ মাফ হবে না। তবে হ্যাঁ, তৌবা করে শেষ রাতে কান্নাকাটি করে যদি তৌবা করে ফিরে আসে সেটা ভিন্ন কথা। আল্লাহ পাক ইচ্ছে করলে গুনাহ মাফ করেও দিতে পারে তৌবা করার কারণে। তো এই জন্য মুশরিক যারা শিরিককারী, তাদের দোয়া আজকের এই রাত্রে কবুল হবে না। এই জন্য শিরিকের থেকে, এত বড় পাপের থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে দূরে সরে রাখে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার হলো হিংসুক। হিংসুকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা তো অহরহ হিংসার মধ্যে থাকি। আমি হুজুর আর এক হুজুরকে দেখতে পারি না, আর এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না, এক দল আর এক দলকে দেখতে পারে না, আবার এক দলের মধ্যে আর এক দল আছে সভাপতি, সে এটাই হচ্ছে, তাগলে মারামারি করতেছে। মানে হিংসার ঠেলায় কিছু না থাকলে মারামারি ঝগড়াঝাটি এগুলা ঠিকই আছে না, এই কাজ করা যাবে না। 3 নাম্বার হলো আত্মহত্যাকারী। আত্মহত্যাই যখন করছে ওরা, দোয়া আর কি, আমরা যতই দোয়া করি তাদের জন্য কাজ হবে না। এই জন্য আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যাকারীকে যে কবরস্থানে মুমিন মুসলমান থাকে ওদের কবরস্থানে না, যারা ইবাদত গুজার আল্লাহর প্রিয় বান্দা, যারা কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে তাদের কবরস্থানে, ওদের আলাদা দেওয়া দরকার। আত্মহত্যা করলো কেন? আল্লাহ পাক নিষেধ করেছেন। আমার শরীরটা, আমার দেহটা দিয়েছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন, মৃত্যু দিবেন আমাকে নির্ধারিত সময়। আল্লাহ পাকের আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক নির্ধারিত যেটা করেছেন, সময়ের 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। আল্লাহ যা মনে করে সেই অবস্থায় আপনার আমার মৃত্যু হবে। এই জন্য আপনাকে আত্মহত্যা করা লাগবে না। 50-60টা ট্যাবলেট খেয়ে মরবেন। এরপরে নিশা করে করে মানুষ মরছে, ইয়াবা খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, কত রকমের নিশা। এখন তো আমরা শুনলাম যে নাকি ওই যে কি, এই মোটর সাইকেল, তারপরে সাইকেল যে আগে টিউবের ওই যে কি সলিউশন আটা, সে আটাও এখন খায়। হাই রে রুচি রে যুবকের রে, কি রুচি রে ভাই, আশ্চর্য কথা। আল্লাহ পাকেদের হেফাজত করুক, আমরা বলি আমিন। এরপরে 4 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান। যারা বাপ মার অবাধ্য সন্তান, তাদের তো আল্লাহর দরবারে কবুল হয় না। আজকে রাত্রিতে যদি থাকেন,
আপনার ইবাদত দিয়ে কাবা শরীফে হজ করেও কবুল হবে না। শোনেন, আমি ইদানিং হয়তো বললে আপনারা কি মনে করবেন, করেন গা, যা মনে হয় তাই করেন। ইদানিং আমি দুটা হিন্দুদের অনুষ্ঠানে গিয়েছিলাম, ওরা আমার দাওয়াত দিয়েছিল। আমি চিন্তা করে দেখলাম হিন্দুদের দাওয়াতে যাওয়া দরকার, আর দাওয়াতের উদ্দেশ্য হবে আপনি দিনের কিছু কথা শোনাবেন, আর আপনার কথাই যদি তারা মুসলমান হয় কিংবা আপনার কথাই যদি উপকৃত হয় অনেক উপকার হবে। তা আমি দুটা জায়গাতে আমার দাওয়াত দিয়েছিল, আমি গেছিলাম। তো ওনারা আমার বক্তৃতা শুনে দুটা জায়গায় লক্ষ্য করে দেখেছি, মনে হয় ওই মানুষদের চোখের ভেতর থেকে পানিগুলো বের হবে, পানিগুলো টস টস করতেছে, মনে হয় বের হবে। আমার তখন মনে পড়ে গেল ডক্টর জাকির নায়েকের কথা, যে বেচারা যে দাওয়াত দেয় আর যে কথা বলে, যদি আজকে আমরা সবটা গ্রামে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চামার হোক, সে যেই হোক, তাদের কাছে যে যদি কোরআনের সুন্দর করে কথাগুলো যদি আমরা তুলে ধরতে পারতাম তাহলে উপকৃত হতো। তারা মুসলমান যদি নাও হয় তারা অনেক উপকার তাদের হবে, আর এক সময় বলতে 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 অটোমেটিক তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে।